আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে এখন এই মুহূর্তে আমি যে কাজটি করতেছি, এই ফোনটির মডেল হচ্ছে Samsung A50s। তো এই ফোনটিতে কিন্তু হচ্ছে ডেট প্রবলেম আছে, ডেট ইস্যু এবং কি হচ্ছে রিস্টার্ট প্রবলেম আছে। আর এই প্রবলেমগুলো হচ্ছে কিভাবে সলভ করা হয়, সেই বিষয়গুলো কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখলেই অবশ্য বুঝতে পারেন। আসলে এই ফোনের যে প্রবলেমগুলো, মানে ক্যামেরা প্রবলেম, রিবোট প্রবলেম, সাউন্ড প্রবলেম, তারপরে অটোমেটিক্যালি ডেড হয়ে যাওয়া বা আদার্স আরও অন্যান্য যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আমি কিভাবে সলভ করি, সেই বিষয়টি কিন্তু হচ্ছে আমার ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, এই ফোনটি সম্পূর্ণরূপে কিন্তু ডেড মোডে আছে। এই ফোনটি কোনো ধরনের কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। এখানে চার্জিংয়ে লাগিয়ে দিলে হচ্ছে আম 0.03, মানে 0.03 এরকম একটি রিডিং আসে। এখন হচ্ছে আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে হচ্ছে আমি এই বোর্ডটিকে চেক দিয়ে নিব যে পাওয়ার সাপ্লাইতে রিডিং কত দেখাচ্ছে। এখানে হচ্ছে যে 14 রিডিং দেখাচ্ছে পাওয়ার সাপ্লাইতে। এটি কিন্তু ফোনটি কিন্তু অন হবে না, কারণ এই ফোনগুলো হচ্ছে ডবল লেয়ারের থাকে। যখন এই র্যামের লাইনগুলো ডিসকানেক্ট হয়ে যায়, ওই মুহূর্তেই হচ্ছে যে এই ফোনগুলো কিন্তু ডেড মোডে চলে যায়। কিছু কিছু ফোনে হচ্ছে যে 14 থেকে 17, 18, 19 এরকম পর্যন্ত কিন্তু রিডিং থাকে। তো এই ফোনটিতে হচ্ছে যে 14 পর্যন্ত আছে। আর এই ফোনটি অন্য কোথাও হচ্ছে যে দেখানো হয়নি। বন্ধ হয়ে যাওয়ার পরে এই ফোনটি ফার্স্ট আমি রিপেয়ার করতেছি। তো হচ্ছে দেখবো যে এই ফোনটি রিবোলিং করে আমরা দেখবো যে এই ফোনটি রান হয় কিনা। তো আশা করি ইনশাল্লাহ ফোনটি রান হয়ে যাওয়ার কথা। আর অন্যান্য ফোনের র্যাম এবং কি সিপিইউ যেই ক্যাটাগরি থাকে, এই ফোনটির ক্ষেত্রে স্যামসাং এর ক্ষেত্রে কিন্তু র্যাম এবং কি হচ্ছে সিপিইউ, এই দুটি আইসি কিন্তু হচ্ছে ভিন্ন প্রকারের থাকে। ভিন্ন প্রকার বলতে হচ্ছে যে এই আইসির যে কানেকশনগুলো, র্যামের কানেকশনগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে যে খাস কাটা থাকে। এখানে হচ্ছে যে খাস কাটা বলতে হচ্ছে যে গর্ত গর্ত এরকম থাকে। তো এই লাইনগুলোকে হচ্ছে যে লাইনের ভিতরে হিউজ পরিমাণে এখানে হোয়াইট পেস্ট থাকে। এই পেস্টগুলোকে কিন্তু অন্যান্য সিপিইউর মতো হচ্ছে ক্লিন করা যায় না। এটাকে ভিন্ন প্রক্রিয়ায় ক্লিন করা লাগে এবং কি ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় কিন্তু এই আইসিটি কিন্তু রিবোলিং করা লাগে। তো এই ফোনগুলো কিন্তু আমরা উইদাউট ডেট্রিক্স এই কাজগুলো করি। তো বিগত দীর্ঘদিন যাবতই এই পেশায় জড়িত আছি। তো এখন হচ্ছে র্যামের অংশটাকে আমি উঠিয়ে নিলাম। এখন হচ্ছে সিপিইউ আইসির যে অংশটা, এই সিপিইউ আইসির অংশটাকে আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে র্যাম এবং কি সিপিইউ দুইটা আইসি কে ক্লিন করে নিব, যথাযথভাবে ক্লিন করে ইনস্টল করব। ইনস্টল করার পরে হচ্ছে যে দেখবো যে এই ফোনটি রান করে কিনা। তো দেখুন, স্মুথলি কিন্তু আমি সিপিইউ আইসিটাকে উঠিয়ে নিলাম। এখানে হিটের কিন্তু তারতম্য হওয়া যাবে না। আর এই আইসি গুলো ডবল লেয়ারের যে সিপিইউ এবং কি র্যাম থাকে, এই র্যাম গুলো এবং কি সিপিইউ গুলো কিন্তু অত্যন্তই পাতলা থাকে। এই পাতলা থাকার কারণে কিন্তু আইসি গুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রেখে কিন্তু কাজ করার চেষ্টা করতে হবে। আর এই সিপিইউ রিবোলিং কাজ এবং কি স্যামসাং মাদারবোর্ডের যে সিপিইউ গুলো থাকে, এই সিপিইউ গুলো রিবোলিং করতে হলে অনেক দক্ষতার কিন্তু প্রয়োজন রয়েছে। দক্ষতা ছাড়া এই কাজগুলো কিন্তু করা যাবে না। অন্যান্য মাদারবোর্ড বলতে হচ্ছে শাওমি, তারপরে রিয়েলমি, ভিভো, অপ্পো, এগুলো থেকে হচ্ছে স্যামসাং এর মাদারবোর্ডের লেয়ারগুলো খুবই হালকা থাকে। এই হালকা থাকার কারণে হচ্ছে যে এই মাদারবোর্ডগুলোতে কাজ করতে গেলে কিন্তু মাদারবোর্ডগুলো ড্যামেজ হয়। কারণ আমি বিগত দিনে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আর এখানে যে লাইনগুলো আপনারা দেখতে পারলেন যে উঠে গেছে, এই লাইনগুলো হচ্ছে এনসি লাইন। এই লাইনগুলো না থাকলেও কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। এখন আমি র্যামটাকে ক্লিন করার চেষ্টা করতেছি। এই র্যামটাকে এখন হচ্ছে ক্লিন করে নিব এক এক করে। আমি হচ্ছে যে এইভাবে করে এই কাজগুলো করে নিতে পারি, কারণ হচ্ছে যে আপনারা যেইভাবে করে আপনাদের কাছে ভালো মনে হয় বা সুবিধা মনে হয়, আপনারা ওইভাবে কাজগুলো করার কিন্তু ট্রাই করবেন। আসলে একটা ভিডিও দেখে যে আপনারা ভিডিওতে যেভাবে কাজ করা হয় ওইভাবেই যে আপনারা কাজ করতে পারবেন এবং কি করবেন, বিষয়টা কিন্তু এরকম না। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওগুলো দিয়ে থাকি এবং কি হচ্ছে সতর্ক
বার্তা আপনাদেরকে দিয়ে থাকি যে আসলে এই ফোনগুলো কিভাবে আপনারা রিপেয়ার করবেন বা কি ধরনের প্রবলেম হইতে পারে, কি প্রবলেম হইলে কি কাজ করবেন, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে সবসময় বোঝানোর ট্রাই করে থাকি। তো র্যামটাকে ক্লিন করে নেওয়া শেষ হয়ে গেল, এখন হচ্ছে যে প্রসেসরের যে অংশটা, এই প্রসেসরের অংশটাকে ক্লিন করে নিব। আর র্যামের সিপিইউ আইসির উপরে যে খাস কাটা ঘরগুলো থাকে, এই ঘরের মধ্যে যে র্যামের কানেকশনগুলো থাকে, এটি কিন্তু ভিন্ন প্রক্রিয়ায় কিন্তু ক্লিন করা লাগে। যার কারণে হচ্ছে যে আমি আপনাদেরকে এই ভিডিওটা স্কিপ করে দিব এই অংশটুকু। আর র্যামের অংশটা, র্যাম আইসির যে লাইনগুলো, ওই লাইনগুলো আমি কিভাবে ক্লিন করে নিলাম সেই বিষয়টা আমি আপনাদেরকে হচ্ছে দেখাইছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে সিপিইউ আইসিটাকে ক্লিন করে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন, এরকম ভাবে হচ্ছে নিখুঁতভাবে কাজগুলো করতে হবে। এই কাজগুলো যত ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে, ততই হচ্ছে যে এই কাজগুলি করে কিন্তু আরাম পাওয়া যাবে। তো এই মুহূর্তে এখানে বেশ কয়েকটা লাইন কিন্তু হচ্ছে যে একদমই মরা মরা ভাব রয়েছে, এখানে কিন্তু সোল্ডারিং লিড কিন্তু ধরেনি। এখানে দেখুন আমি কিন্তু লাইনগুলোকে স্পষ্ট করে দিচ্ছি, স্পষ্ট করে দিয়ে এখানে সোল্ডারিং লিড কিন্তু আবার ধরিয়ে দিতে হবে। তা না হলে এখানে কিন্তু এই আইসিটিতে কিন্তু বল করা যাবে না। এই আইসিটিতে কিন্তু বল করতে গেলে কিন্তু বেশিরভাগ সময়ই রাং ধরবে না এবং কি বিভিন্ন ধরনের প্রবলেম করবে। তো হচ্ছে অনেক টেকনিশিয়ান ভাইরাই এই কাজগুলো করার চেষ্টা করেন, কারণ একটা দুইটা বল যখনই মিসিং হয়ে যায়, তখন কিন্তু এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয় না। সেই সময়তে কিন্তু আপনারা একটি হতভম্ব হয়ে যান যে আসলে এই কাজটি কেন হলো না বা আমার কাজের মধ্যে কি ভুল ছিল। তো এই কাজগুলোর ভিতরে কিন্তু বিশাল ধরনের আপনার কোনো ভুল থাকে না বা ভুল হয় না, এগুলো সামান্য প্রবলেমের কারণে বা সামান্য ভুলের কারণে কিন্তু এই ফোনগুলো রানিং করা কিন্তু সম্ভব হয় না। তো এই কাজগুলো অত্যাধিক তাড়াহুড়ো করে করা যাবে না, কারণ হচ্ছে যে এই তাড়াহুড়ো করতে গেলে খুঁটিনাটি কিছু ভুল হবে, আর এই খুঁটিনাটি কিছু ভুল হওয়ার কারণে কিন্তু এই ফোনগুলো রান হবে না এবং কি আপনি যে পরিশ্রমটা করবেন এই পরিশ্রমগুলো কিন্তু ফাও চলে যাবে। কারণ এই ডবল লেয়ারের সিপিইউ গুলো রিবোলিং করতে মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে আমার। তো অন্যান্য ভাইদের হচ্ছে যে কেমন সময় লাগে আমি সেটা অবশ্য বলতে পারবো না। তো দেখুন এইভাবে করে এই র্যামের যে লাইনগুলো, এই অংশটাকে আমরা হচ্ছে যে ব্রাশ এবং কি হিউজ পরিমাণ থিনার এখানে ইউজ করা লাগে। তো এইভাবে করে হচ্ছে যে আপনারা ক্লিন করে নেবেন, অনেকটা বেশি সময় লাগে ক্লিন করতে এবং কি ভিডিওটি লম্বা হয়ে যাবে, যার কারণে হচ্ছে যে এই ভিডিওটি আমি আপনাদেরকে এই অংশটুকু স্কিপ করে দিয়েছি, সেটা আমি আপনাদেরকে আগেও বলে আসছিলাম। তো এখন এগুলো আইসি গুলো ক্লিন করে আমার রিবোলিং করা শেষ হয়ে গেছে। এখন আমি মাদারবোর্ডের সাথে ইনস্টল করে নিব। তো সিপিইউটাকে সর্বপ্রথম হচ্ছে যে আমি ইনস্টল করে নিচ্ছি। সিপিইউটা ইনস্টল করা শেষ হয়ে গেল। এখন র্যাম আইসিটা আমি যখন লাগাবো, এখানে হচ্ছে যে হিউজ পরিমাণ পেস্ট ব্যবহার করা যাবে না বা অতিরিক্ত পেস্ট ব্যবহার করা যাবে না। এখানে যদি অতিরিক্ত পেস্ট ব্যবহার করেন আপনারা, তাহলে কিন্তু এই র্যামটি কিন্তু সরে যাওয়ার চান্স থাকে। আর সরে গেলে কিন্তু পুনরায় আবারও এই র্যাম এবং কি সিপিইউ উঠিয়ে আবারও পুনরায় রিবোলিং করে কিন্তু লাগাইতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। আর এই সিপিইউ গুলো অত্যন্তই সেনসিটিভ থাকে, আর এই কাজগুলো একদমই অ্যাডভান্স লেভেলের কাজ। যাদের হাতের অ্যাক্টিভিটি ভালো না, তারা এই কাজগুলো সহজেই করতে যাবেন না। আপনারা নষ্ট মাদারবোর্ড গুলোতে ট্রাই করবেন, তারপরে কিন্তু এই কাজগুলো করবেন। আর আসলে আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতে পারি না, কারণ হচ্ছে যে আমাদের কাজের চাপটা অনেক বেশি থাকে এবং কি অনেক যে ক্রিটিক্যালি কাজগুলো থাকে, এই ক্রিটিক্যালি কাজগুলোই আমরা সবসময় বেশি করে থাকি, যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাই না এবং কি আপনাদেরকে ভিডিও দিতে পারি না। আর আপনাদের কারো যদি কোনো প্রকার কোনো ধরনের ভিডিও লাগে, এই ভিডিওগুলো আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানিয়ে রাখতে পারেন, আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো দেওয়ার জন্য। কারণ আমরা শুধুমাত্র কিন্তু সিপিইউ রিবোলিং কাজই করি না, আরও আদার্স অন্যান্য কাজও করি। আমরা কিন্তু সিপিইউ রিবোলিং সহ হার্ডওয়্যারের অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা করে থাকি। তো এখানে প্রত্যেকটা আইসির কাজই কিন্তু আমরা করি। তো কারো যদি কোনো আইসি লাগে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আইসি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো হেল্প লাগে, সেই বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো র্যাম এবং কি সিপিইউটা ইনস্টল করে
ইনস্টল করা শেষ হয়ে গেল। এখন হচ্ছে যে মাদারবোর্ডটাকে ফিটিং করে নিব, কারণ বিগত দিনে আমি আরো অনেকগুলো কাজ করেছি। তো এই ফোনটিকে হচ্ছে যে চেক দিব একদম ফিটিং করে, তো ফোনটি চালু হয়ে যাবে আশা করি। বিগত দিনে কাজগুলো যেহেতু করেছি, কারণ আমার কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ অভিজ্ঞতা কিন্তু রয়েছে আসলে এই কাজগুলো কিভাবে করা হয় বা করা লাগে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, তো দেখুন এখানে কিন্তু চার্জিং এর পার্সেন্টেজ কিন্তু চলে আসছে। তো এটাই ছিল আসলে কাজের প্রসেস। আর এই ফোনটির মডেল ছিল A50s, আপনারা কিন্তু নিজেরাই দেখতে পারলেন। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখবেন, শেয়ার করে দিবেন যাতে অন্য আরেকটা ভাইয়ের উপকৃত হয়। আর আমাদের চ্যানেলটি নতুন যারা দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন টাচটিও কিন্তু কাজ করতেছে। আসসালামু আলাইকুম।